প্রিয় শ্রোতা দর্শক, শুভেচ্ছা জানবেন। আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জানাচ্ছি আজ 20 নভেম্বর বুধবারের সর্বশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরি প্রার্থী তৈরি করে, প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না ঠিক করবে জনগণ, ফখরুল। শেখ হাসিনার ফোনালাপ প্রকাশ্যে আনল আওয়ামী লীগ। কাল সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। সায়েন্স ল্যাবে সংঘর্ষ থামাতে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। সরিয়ে দেওয়া হলো আইজিপিকে, নতুন আইজিপি বাহারুল আলম। লালমনিরহাটে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা। ভাঙছে আর রহমানের সংসার। বিশ্বকাপ খেলতে পাকিস্তানে যেতে না পেরে ভারত অধিনায়ক বললেন, এটা হৃদয় বিদারক। বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা। তবুও আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরি প্রার্থী তৈরি করে। এটি একটি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। বুধবার রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে। তিনি আরও বলেন, বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধু পরীক্ষার নম্বরের ওপর জোর দেওয়া হয়। পরীক্ষার নম্বর কত পেল সেটাই যে সব কিছু না, এটি সবার উপলব্ধি করা উচিত। এছাড়া তিনি বলেন, তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে দূরত্ব বাড়ছে। এটি সমস্যা তৈরি করবে। আমাদের অবশ্যই দুই প্রজন্মের মধ্যে ধ্যান ধারণার ব্যবধান কমিয়ে আনতে হবে। বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত হওয়া খবর সঠিক নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ। বুধবার দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরের ইস্কান্দার মজুমদার বাড়ির প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ছোট বোনকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওই দিন থেকে ভারতে আশ্রয়ে আছেন তিনি। দেশ ছাড়ার পর প্রকাশ্যে আওয়ামী লীগ সভাপতিকে দেখা না গেলেও বিবৃতি দিয়েছিলেন তিনি। পরবর্তীতে তার কণ্ঠের ন্যায় একাধিক ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শেখ হাসিনার কণ্ঠের মতো এসব ফোনালাপ নিয়ে রাজনৈতিক মহল ও সোশ্যাল হ্যান্ডেলে দুই ধরনের আলোচনা আছে। কেউ কেউ দাবি করছেন এগুলো এআই দিয়ে তৈরি, শেখ হাসিনার ফোনালাপের কোনো সত্যতা নেই। অন্য একটি পক্ষ বলছে, শেখ হাসিনা আনুষ্ঠানিক বিবৃতি বা বক্তব্য দিতে না পারায় নেতাকর্মীদের নির্দেশনা দিতে এই পথ বেছে নিয়েছেন। আলোচনার মধ্যে এবার শেখ হাসিনার ফোনালাপ প্রকাশ্যে আনল আওয়ামী লীগ। দলটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার কল রেকর্ড প্রকাশ করে। ওই ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, ডেনমার্ক আওয়ামী লীগের সাথে টেলিকনফারেন্সে ছিলেন শেখ হাসিনা। সেখানে 3 মিনিট 35 সেকেন্ডের কথোপকথন প্রকাশ করা হয়। সোমবার এই ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল বৃহস্পতিবার বিকেল 3:30টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। বুধবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গতকাল রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির 26 জন আমন্ত্রণ পেয়েছেন।
এদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতা। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। প্রায় 2.5 ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বেলা 2:45টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে বিকেল 4:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার সেল ছোড়ে পুলিশ। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা পিছু হটেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ের কাছে কিছুক্ষণ অবস্থান নিয়ে ক্যাম্পাসের দিকে চলে যান। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর বিকেল 5:30টার দিকে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। আর এই দায়িত্বে থাকা মোহাম্মদ মইনুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। জানা যায়, নতুন আইজিপি বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। লালমনিরহাট জেলায় আগাম জাতের আলুর বীজ বপনে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষাণীরা। জেলার সদরের বেশ কিছু স্থানের উঁচু জমিতে আগাম জাতের আলুর পরিচর্যা চলছে। স্বল্প সময়ে উৎপাদন ও বাজারে ভালো দাম পাওয়ায় আগাম আলু চাষে এখানকার কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। 50 থেকে 60 দিনের মধ্যে আগাম জাতের আলুর ভালো দাম পেয়ে থাকে কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুল আরিফিন জানান, জেলার প্রায় 50% আলুই উৎপাদন হয়ে থাকে লালমনিরহাট সদর উপজেলা থেকে। এ জেলার মাটি আলু চাষের উপযুক্ত। আলু চাষের জন্য কৃষকদের পরামর্শ দিতে উপজেলা কৃষি উপসহকারী অফিসাররা মাঠে কাজ করছেন। ভেঙে যাচ্ছে কিংবদন্তি সঙ্গীতশিল্পী এ.আর. রহমান ও সায়রা বানুর 29 বছরের দাম্পত্য সম্পর্ক। তাদের বিচ্ছেদের খবরে নেট দুনিয়ায় হুলস্থুল পড়ে গেছে। মা বাবার বিবাহ বিচ্ছেদকে ঘিরে তাদের 3 সন্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার রাতে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ এক বিবৃতিতে জানিয়েছেন যে বিয়ের প্রায় 3 দশক পার হওয়ার পর সায়রা বানু তার স্বামী এ.আর. রহমানের থেকে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া সায়রার জন্য কঠিন ছিল। এদিকে এ.আর. রহমান টুইট করে জানিয়েছেন যে এই বিচ্ছেদের কারণে তার হৃদয় চূর্ণ বিচূর্ণ। বৈবাহিক সম্পর্কে চাপা উত্তেজনা চলছিল এবং বনিবনা না হওয়ার কারণেই বিচ্ছেদ বলা হচ্ছে। কন্যা রহিমা ইনস্টাগ্রামে বাবার পোস্টকে শেয়ার করে লিখেছেন, আমাদের জন্য দোয়া করবেন। এর পাশাপাশি রহমান কন্যা তামিল ভাষায় তার মা বাবার গোপনীয়তাকে সম্মান করার জন্য আবেদন করেছেন। খেলাধুলাকে রাজনীতির সঙ্গে না মেশাতে নানা মহল থেকে বোঝানোর চেষ্টা করা হলেও ভারত সরকার ক্রীড়া কূটনৈতিক চাল চালিয়েই যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত, কোহলি, বুমরাদের পাকিস্তানে পাঠানো হবে না, তা কদিন আগেই জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এরপর ভারত কাবাডি দলের পাকিস্তান সফরও আটকে দেওয়া হয়েছে। গতকাল এসেছে এ ধরনের আরেকটি খবর। দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপের আয়োজক পাকিস্তান হওয়ায় টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত। বিশ্বকাপে খেলতে না পারাকে হৃদয় বিদারক মনে হচ্ছে ভারত দৃষ্টিহীন ক্রিকেট দলের অধিনায়ক দুর্গা রাও টোম্পাকির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, আমরা আবেগ দিয়ে খেলি এবং বিশাল গর্ব নিয়ে দেশের প্রতিনিধিত্ব করি। আমরা সবসময় বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে মুখিয়ে থাকি। এই সুযোগ হাতছাড়া হওয়া হৃদয় বিদারক। প্রিয় শ্রোতা দর্শক,
মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।